لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه প্রাণপ্রিয় মুর্শিদ পীর কিবলা জান নেদা ইসলামের আমির আলা কসিদা সম্রাট হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মূর্ত প্রতীক ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত আধ্যাত্মিক বিজ্ঞানী কুতুবুল আকতাব কুতুবে জামান জান্নাতুল বাকির বাসিন্দা সৈয়দুল আশিকিন আল্লামা শেখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়াইসি নকশবন্দি কাদেরি শাজিরি চিশতি রিফাই রাদিয়াল্লাহু তাআলা এর 12তম পবিত্র ওয়াইসাল শরীফ মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সাহেবে সদর সম্মানিত সভাপতি আল্লামা শেখ সৈয়দ মাহমুদ মাসউদ আহমদ বুরহানি আল আহমদি ওয়াইসি রিফাই মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু হায়াতা শুকরে বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম মাননীয় সংসদ সদস্য চাঁদপুর 2 সাবেক মন্ত্রী প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আগত সম্মানিত মেহমানবৃন্দ দরবারের মুতাআল্লিকিন আশিকিন জারিকিন জাকিরিন শাকিরিন ভাইরা আমার দূর দূরান্ত থেকে যারা শুনছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের সম্মানিত জান্নাতি মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আজ মহান ওলির সোহবত গ্রহণ করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশিকে রাসূলের দরবারে গভীর রাত্রি পর্যন্ত বসে থাকার মতো সুযোগ আল্লাহ দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইন্নামা মাসালুল জালিসাইনিস সালিহি ওয়াস-সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের মজলিসটা তুলনা করতে গিয়ে সায়েন্টিফিক যুক্তি দিয়েছেন কেমন যেন একটা আতরের দোকান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আতরের দোকানের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, ইচ্ছায় অনিচ্ছায় তার নাকে একটু গ্রান চলে আসে। কি বলেন, আসে কিনা? সম্মানিত হাজিরিন, আপনি আতরের দোকানের গ্রান পেয়ে বসলেন, বসার সাথে সাথে দোকানদার আপনার শরীরে অনেক প্রকারের আতর মাখে, এদিকে সেদিকে চতুর্দিকে হাতে লাগায়। আপনার যদি ভালো লাগে পকেট থেকে টাকা দিয়ে কিনে নিয়ে যান, আর যদি মনে করেন ভালো লাগছে না আপনি চলে যান। দোকানদার কি টাকা চায়? পয়সা চায়? কিছুই চায় না। সুন্দর করে এতগুলি আতর আপনার শরীরে লাগালো, আপনি আতর নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব বলছেন, আজকের এই মাহফিলের যতটুকু আওয়াজ যাচ্ছে, কেউ যদি পাশে দিয়ে হেঁটে যায়, মাহফিলে আসার সুযোগ তার হয় নাই, সে জান্নাতের গ্রান নিয়ে বাড়িতে চলে গেছে। বসা ছিল, বসা থেকে উঠে চলে গেছে। রাসূল বলছেন, সে জান্নাতের একটা ফল ভক্ষণ করে চলে গেল। শেষ মুহূর্ত পর্যন্ত যারা এই মাহফিলে বসা থাকবে, আল্লাহর হাবিব বলেন, সে জান্নাত ক্রয় করে জান্নাতের মালিক হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে এই মাহফিল থেকে বাড়িতে যাবে। আমরা কি এখান থেকে জান্নাত নিয়ে বাড়ি যেতে রাজি আছি? কি সকলে রাজি আছি? কে কে রাজি আছি? দুইটা হাত দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
ওয়াইসিয়া দরবার শরীফ, নারে তাকবীর। বন্ধুরা আমার, আজকে সারা পৃথিবীতে এই মিডিয়ার যুগে, তথ্য প্রযুক্তির যুগে, ইন্টারনেটের যুগে, ডিজিটাল যুগে আমরা বেঁচে আছি। মানুষের চিন্তা চেতনা যত উন্নত হচ্ছে, অগ্রগতি হচ্ছে, মানুষের চিন্তা চেতনা যত বাড়ছে, আল্লাহর কোরআন বোঝা, আমার নবীর হাদিস বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাসাই শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিসটুকু আসছে, আল্লাহর হাবিব তিনি বলেছেন যে এই পৃথিবীর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশে বসা ছিলেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম সালাসা মাররাত। আল্লাহর হাবিব বলেন, আমার জীবনটা তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যুটাও তোমাদের জন্য কল্যাণকর। সাহাবায়ে কেরাম বসে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আমার নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনটা আমাদের জন্য কল্যাণকর, আপনাকে পেয়েছি, আমরা নিয়ামত পেয়েছি, আমরা ভাগ্যবান, কিন্তু আপনার মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর এটা আমরা বুঝতে পারি নাই। আপনি চলে যাবেন আমাদের থেকে, আমাদের জীবনটা কিভাবে কল্যাণকর হবে, আপনার জীবনটা কিভাবে কল্যাণকর হবে এটা আমরা বুঝতে পারি নাই। রাসূল ওমরের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, বুঝতে পারো নাই? কয় না। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, শোনো, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আমার আসবে, আমার উম্মতগুলি পৃথিবীতে এই অবস্থার মধ্যে আমি চলে যাওয়ার পরে তারা যত নেক আমল করবে, যা কিছু করবে, সমস্ত আমলটা আমি নবীর কাছে আল্লাহ পৌঁছিয়ে দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, যদি আমার উম্মত ভালো আমল করে থাকে, নেক আমল করে থাকে, আমি নবী খুশি হয়ে আল্লাহর দরবারে হামিদুল্লাহ লাহু, তার জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রশংসা চলবে, আমার নবী প্রশংসা করবে আমার জন্য। আর যদি আমার উম্মত কোনো খারাপ কাজ করে, আমার উম্মত যদি পৃথিবীর মধ্যে যেন অন্যায় কাজ করে থাকে, আমি নবী তার জন্য ওই জায়গায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমা, আমার নবীর প্রশংসা এখনো আছে কি নাই? সকলের মুখে আসে নাই, কি আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? আজকে যারা এই পৃথিবীর মধ্যে একদল মানুষ, তারা বলতে গিয়ে এতদূর বলতে চায়, আল্লাহর নবী তিনি মরে গেছেন, পচে গেছেন, শেষ হয়ে গেছেন, হাসরের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করার অধিকার রাখেন না। মুস্কি হাসি দিয়ে সুন্দর করে তাফসীর করে আপনাদের সামনে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহর হাবিব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন, মা কুনতু লাকুম। আল্লাহর হাবিব তিনি বলছেন যে এই পৃথিবীতে আপনি বলে দেন যে কাল হাসরের ময়দানে আমি নবীর কি হবে আমি নিজেও জানি না। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আজকে তাফসীর শোনায় তারা, রাসূল নিজেই বলছেন হাসরের ময়দানে রাসূল তার কি হবে তিনি নিজেই জানেন না, তাহলে উম্মতকে কিভাবে সুপারিশ করবে? আমি এখন আপনাদের খেদমতে বলি, আয়াতের তাফসীর শুনে একদল মানুষ ফতোয়া দিতে গিয়ে মুস্কি হাসি দিয়ে সুন্দর করে ঘোমটা পরে মাথায় পাগড়ি লাগায়া ফতোয়া দেয়, আল্লাহর নবী তো নিজেই জানেন না, তিনি আবার সুপারিশ করবেন কিভাবে? এটাকে আমরা মানব? আসতে বলবেন কেন মানা যাবে? ১৫০০ বছর আগে কোরআনে কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করে দিয়ে কোরআন আয়াত নাযিল হয়েছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আমার বন্ধুর আগের পরের জীবনে যা ঘটেছে, যা হয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবনে সব কিছু ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে এই পৃথিবীর জমিন থেকে তিনি নিয়েছেন। এজন্য একদল মানুষের আজকের মুখ থেকে বলতে বাধা নাই, তাদের মুখের মধ্যে কোনো লেগাম নাই,
শায়েখ নামের পরিচয় দিতে গিয়ে পরিচয়টা দিয়ে সুন্দর করে বলে রাসূল 40 বছরের পরে নবুয়ত পেয়েছে। 40 বছরের নবী হয়েছে। রাসূল কি 40 বছরের নবী হয়েছে? আসতে বললেন কেন? এই নবী কি 40 বছরে হয়েছে? আপনি বলেন তো দেখি, এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, আমি ছিলাম না, অস্তিত্ব ছিল না, তখনও আমার নবী নবী ছিলেন কিনা? রূহের জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা এবং কি সমস্ত নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমার বন্ধুকে আমি দুনিয়াতে প্রেরণ করব, তোমরা তাকে সাহায্য করবে কিনা? আমরা ওই দিন সাক্ষী দিয়েছিলাম হ্যাঁ। কি বলেন, ঠিক কিনা? তাহলে নবীদের থেকে সাক্ষী নিয়েছিলেন আমার বন্ধুকে তোমরা সাহায্য করবে কিনা, নবীকে সাহায্য করবে কিনা। তাইলে আমার নবী দুনিয়াতে আসেন নাই, তখনও নবী ছিলেন কিনা বলেন? আসতে বললেন কেন, ছিলেন কিনা? বন্ধুরা আমার, হাদিস খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত বেয়াদবগুলি নবীর সাথে বেয়াদবি করতে গিয়ে আজকে তারা বলে রাসূল 40 বছরের পরে নবী হয়েছে। নবীর জীবনে 40 বছর আগে সেইগুলি মানা যাবে না, অথচ আমার নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা ঘটেছে, যা হয়েছে, সবগুলি আমাদের জন্য আদর্শ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলের জীবনটা আদর্শ কিনা বলেন? রাসূল জন্ম হওয়ার পরে সেজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জন্ম হওয়ার পরে চিৎকার করে কেঁদেছি, আমার নবী কেঁদেছে উম্মতের জন্যে। দুধ খেতে গিয়ে আস্তে করে ডান স্তনের দুধটা তিনি খান না, বাম স্তনের দুধটা খেয়ে রেখে দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন আমার ভাই আব্দুল্লাহ আছে, তার জন্য আমি এটা রেখে দিয়েছি। কি বলেন, ঠিক কিনা? তাইলে এই যে সাম্য কায়েম করেছিলেন ছোট জীবনে, এটা আমার নবী, তার এটা আদর্শ কিনা বলে? আসতে বলেন আদর্শ কিনা? যৌবনকালটা আদর্শ, আমার নবীর শিশুকালটা আমাদের জন্য আদর্শ। শুধুমাত্র এইটাই না, আল্লাহর নবী যখন নবুয়তের প্রকাশ পেয়েছে এরপর থেকে শুরু করে যা করেছেন সবই আদর্শ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবকে সুন্দর করে তুলনা করতে গিয়ে মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করে বললেন, আম্মা জান, আমার নবীর চরিত্রটা কেমন ছিল আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো আমাদের মা, আপনার কাছে তার তথ্য সবচেয়ে বেশি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, রাসূলের চরিত্র নিয়ে তোমরা ভাবতেছো, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কানা খুলুকুহু আল কুরআন। বলেন না সুবহানাল্লাহ। বিগিনিং টু এন্ড, অদ্য থেকে অন্ত পর্যন্ত, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য আদর্শ কিনা বলেন? আরেকটু জোরে বলতে হবে, আদর্শ কিনা? আজকে যারা বলে রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা কি মানবো আমরা? আরো জোরে বলেন, কি মানা যাবে? এই সমস্ত বেয়াদব যদি কোনো এলাকায় কথা বলে থাকে, এদেরকে শায়েস্তা করবেন। আজ থেকে আমরা বলে দেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, আমার নবী ওই সময় নবী ছিলেন, বাবা আদম যখন মাটিতে পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখন আমার নবী নবী ছিলেন। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই বিশ্বাস কার কার আছে হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াইসিয়া দরবার শরীফ। আমাদের কথা একটাই, আজকে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে আমার নবীকে কেন্দ্র করে।
কি বলেন, কথা ঠিক না বেঠিক? পৃথিবীর যা কিছু আপনি দেখেন আমার নবীকে কেন্দ্র করে হয়েছে, পৃথিবীর কিছুই হতো না আমার নবী যদি না হতেন। আর জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এজন্য নিগাহে আশকে মস্তি মে তুহি আউয়াল তুহি আখির তুহি কুরআন তুহি ফুরকা তুহি ইয়াসিন তুহি তাহা। এই পৃথিবীর কেউ যদি প্রশ্ন করে এই পৃথিবীতে কোরআন কাহাকে বলে, তাফসীর কাহাকে বলে, ফিকহ কাহাকে বলে, হাদিস কাহাকে বলে, বলো দেখি। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আপনাদের সামনে এই প্রশ্নের জবাবটুকু এতটুকু হয়ে যাবে, তোমরা কোরআন বলো, তাফসীর বলো, ফিকহ বলো, হাদিস বলো, এই পৃথিবীর মধ্যে কোরআন, তাফসীর, ফিকহ, হাদিস তার সব কিছু হলো মূল হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, শুধু এইটাই না, আপনাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর মধ্যে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করা হয়েছিল, বলো দেখি এই পৃথিবীর মধ্যে ঈমান কাহাকে বলেন? তিনি প্রশ্নের জবাবে বললেন ওয়াইসা আজদিনু ঈমান ই কদর দানি মুবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে বলতেছি, আমাকে যদি কেউ প্রশ্ন করে ওয়াইসি আজকে বলো দেখি ঈমান কাহাকে বলে, আমি তারতহীন কণ্ঠে এতটুকুই বলবো, ঈমান হলো নবীর প্রেম আর ভালোবাসাই হলো মুমিনের ঈমান। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুদেরকে বলবো, এখানে যারা বসে আছেন, নবীর প্রেম আর ভালোবাসা যার ভিতরে নাই ওই মানুষটাই পৃথিবীর মধ্যে মুমিন হতে পারে। নামাজ পড়তে পড়তে কপালে যদি কালো দাগ পড়ে যায়, সেজদা দিতে যদি চেহারার মধ্যে আপনার কালো দাগ পড়ে, পৃথিবীর সব জায়গায় যদি তার সেজদা পড়ে আর নবীর সাথে যদি বেয়াদবি করে থাকে, ওয়াল্লাহি তার নামাজ, তার ইবাদত ডাস্টবিনে ছাড়া আর কোথাও পড়বে না। কি বলেন, ঠিক কিনা? আর যদি তোমার নামাজ কম হতে পারে, ইবাদত কম হতে পারে, নবীর প্রেম যদি তোমার এই জায়গায় থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আর বন্ধুরা, এজন্য যারা এখানে বসে আছেন, আমার নবী ১৩,০০০ বছর আগে এই তথ্যগুলি দিয়ে দিলেন। এই পৃথিবীর মধ্যে নবীর প্রেম আর ভালোবাসাই হলো মুমিনের ঈমান। যারা বলেন না সুবহানাল্লাহ। খুদা দর ইন্তজারে হামদ মানিস মুহাম্মদ চশমে বরা এক শনানিস খুদা মদহে আফরি মুস্তফা বাস মুহাম্মদ হামিদ হামদে খুদাবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী পৃথিবীর মধ্যে সকলে মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। आगाज मुसीबत लिखा नाम नबी पर, आगाज मुसीबत लिखा नाम नबी पर, खातिमा बिल खैर हुसैन इब्न अली पर सल्लल्लाहु अलैहि। সম্মানিত হাজিরিন, আজকে তথ্য প্রযুক্তির যুগে মানুষের চিন্তা চেতনা যত অগ্রসর হচ্ছে, আমার নবীর হাদিস নিয়ে তত গবেষণা বেড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আজকে মোবাইল ফোন দিয়ে আপনি কথা বলছেন, আমেরিকা থেকে, লন্ডন থেকে একটা সেকেন্ড আপনার প্রিয় মানুষের সাথে আপনি কথা বলতে পারেন। কি বলেন, পারা যায় কিনা?
শুধু কথাই বলা যায় না, আপনার প্রিয় মানুষটাকে আপনি দেখতেও পারতেছেন। কি দেখা যায় কি যায় না? আমরা কি ভাবতেছিলাম এটা মনে হয় নতুন আমাদের কাছে এসেছে। আজকে পৃথিবীর তথ্য প্রযুক্তি যা কিছু পেয়েছে সবগুলি আমার নবীর কাছ থেকে ধার করে এনেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি মেরাজে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল বলে, হুজুর আমি যদি একচুল পরিমাণ উপরে যাওয়ার চেষ্টা করি আমার 600 পাখা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার নবী সেখানে যেতে চাচ্ছেন, জিবরাইলকে আমি যেতে পারবো না। রাসূল একা হয়ে গেলেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার বেশি না জিবরাইলের পাওয়ার বেশি? আরেকটু জোরে বলেন, কার পাওয়ার বেশি? এ থেকে প্রমাণ হলো আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, নবীর প্রেমিক যারা, যেখানে জিবরাইল যেতে পারে নাই সেখানে সেই নবীর প্রেমিকরাও যেতে পারে কি পারে না? জোরে বলতে হবে, পারে কি না? আবু বকর জমিনের মধ্যে, আমার নবী একা যাচ্ছেন, কেউ নাই। হঠাৎ রিং বেজে উঠছে, আবু বকর আমার নবীর সাথে কথা বলতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিনা তারে যদি এত দূরে কথা বলা যায়, কেন মোবাইল দিয়ে আজকে কথা বলতে পারবেন না? কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী তিনি মেরাজ করে আসলেন, সাথে সাথে রাসূলের মেরাজ সবাই স্বীকার করে নিয়েছে। আবু জাহেল প্রশ্ন করে বসছে, মুহাম্মদ তুমি কি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো? কহা গিয়েছি। বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে আর কয়টা জানালা আছে? আপনারা যারা এখানে বসা আছেন আপনাদেরকে প্রশ্ন করি, এই ওয়াইসি দরবার শরীফে এসে মসজিদে ঢুকে আপনারা কি কেউ মসজিদের দরজা গণেছেন? জানালা গণেছেন? আমার নবী হলেন বাইতুল মুকাদ্দাসের ভিআইপি ইমাম। কি বলেন, ঠিক কিনা? আমার নবীর পিছনে মুক্তাদি ছিলেন কারা? সকলে বলতে হবে কারা ছিলেন। আমার যুবকদেরকে প্রশ্ন করি, কারা বলো দেখি। আমার নবীর পিছনে 2,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। সকলে নামাজে দাঁড়িয়ে আছে, রাসূলের ইমামের জায়গাটুকু খালি। আল্লাহর হাবিব ইব্রাহিম নবীকে বলেন আপনি যান, বাবা আদমকে বলেন আপনি যান। জিবরাইল এসে রাসূলের হাত ধরে বলেন, হুজুর আজকের এই জায়গাটা কারো না, এটা আপনার। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মানসাফ আর কারো না, এটা আপনার। যখন সেই জায়গায় দিয়ে দিলেন, রাসূল নামাজ পড়াবেন, পিছনে 2,24,000 পয়গাম্বর দাঁড়িয়েছে। নামাজ পড়তে হাত লাগে কিনা? নামাজ পড়তে মুখ লাগতে হয় কিনা? নামাজ পড়তে রুকু করা লাগে কিনা? সেজদা লাগে কিনা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দূরের এবং কাছের যারা আছেন, আল্লাহর হাবিব যখন ইমামতি করছেন ওই মুহূর্তে মুসা নবী কি জীবিত ছিল? আসতে বললেন কেন? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, কোন নবী পৃথিবীতে ছিল? কেউ নাই, শুধুমাত্র একা আমার নবী পৃথিবীতে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বডি নিয়ে, দেহ নিয়ে আমার নবীর পিছনে এসে নামাজ শুরু করেছেন। কি বলেন? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা, যেই জায়গা এখন নিয়ে ইসরায়েল যেটার উপর আক্রমণ করছে। আমি আপনাদেরকে বলি, নবীরা কি রুহের জগতে ছিল না দুনিয়ার জগতে ছিল? আসতে বললেন কেন? দুনিয়ার জগতে। তাইলে সমস্ত নবীরা কবরে চলে গেলেন, আবার সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বডি সহকারে দেহ নিয়ে আমার নবীর পিছনে দাঁড় করালেন, জীবিত করে দিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, মুসা নবী যদি বডি নিয়ে সরাসরি আসতে পারে, ঈসা নবী যদি আসতে পারে, ইব্রাহিম নবী যদি 1000 বছর আগে যাওয়ার পরও আসতে পারে, সুলাইমান নবী যদি আসতে পারে, 2,24,000 পয়গাম্বর যদি বডি নিয়ে আমার নবীর পিছনে দাঁড়াতে পারে, আজকে আপনাদেরকে বলতে চাই, আমার নবীর পাওয়ার কি তাদের চেয়ে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? তাহলে আমার নবী তার আশিক যারা, পাগল যারা, তাদের পাশে আসতে পারে কি পারে না? এই আকীদা কার কার আছে? হাত উঁচু করে দেখা। না নাই তাকবীর। ওয়াইসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বন্ধুরা, আজকে এই দরবারের বাণী যারা ছিলেন, ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আশিকে রাসূল ছিলেন।
দেবন মাদ্রাসা থেকে 40 জন আলেম আসছে হুজুরকে প্রশ্ন করবে। হুজুর আপনি সব, আমরা কিছু প্রশ্ন করার জন্য আসছি, নিয়ত করে এসে বসছে। পাশে 40 জন বড় বড় আলেম, হুজুর তাদের সাথে কথা বলতেছিলেন। মুজাদ্দিদে জামান সুন্দর করে আলোচনা করলেন, এক এক করে আলোচনা হচ্ছে। 40 জনের 40টা প্রশ্ন ছিল, সব প্রশ্নগুলি এক এক করে হয়ে যাচ্ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। মুরব্বী যে, তাদের ভিতরে বড় আলেম যে, ওনাকে দায়িত্ব দেওয়া হলো, মিনাদের মধ্যে আপনি দাঁড়ায়া কেন কিয়াম করেন, কারণটাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে, কেন আপনি দাঁড়ায়া মিলাদ পড়েন। এই জিনিসটা যখন তার কাছ থেকে জানার আগ্রহ হলো, এই চিন্তা করে সকলের প্রশ্ন শেষ মুহূর্তে উনি এই প্রশ্নটা করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুর রাহমাতুল্লাহ আলাইহি তাদের দিকে তাকিয়ে বললেন, বাবারা এতক্ষণ অনেক কথা বলেছি, আলোচনা করেছি, একটু বসে আছি, আল্লাহর হাবিবকে একটু দুরূদ পড়ি, সালাম দেই। তিনি শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন বলে একটু সালাম দিতেছেন। 40 জন আলেম সাথে সাথে দাঁড়ায়া গেল, বসে আছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তিনি বসা, 40 জন আলেম দাঁড়িয়ে খালি সালাম দে আর বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি তাদের হাত ধরে বললেন, বসো। কয় না বসবো না, কয় বসো, কয় না বসবো না, কয় বসো, না বসবো না, কেন বসবে না একটু বলো দেখি। আপনি আপনার খেদমতে বলতে চাই, কয় কি আজকে 40 বছর পর্যন্ত হাদিস পড়াচ্ছি, বুখারী পড়াচ্ছি, মুসলিম শরীফ পড়াই, তিরমিজি শরীফ পড়াই, নাসাই শরীফ পড়াই, হাদিসের খেদমত করে আজ পর্যন্ত কোনোদিন আল্লাহর নবীর সাথে দেখা হলো না। আজকে এই জায়গায় বসে সামান্য একটু সময় নবীর উপরে দরুদ পড়েছি, সালাম দিয়েছি, আমার চোখের সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, আমি বসে থাকতে পারি না, রাসূল এখানে দাঁড়ানো। আর যদি বলেন না সুবহানাল্লাহ, দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু হয়ে গেল, কই বসো না, বসবো না। এখন কি বুঝতে পেরেছো কেন আমরা রাসূলকে দাঁড়ায়া সালাম দেই? আশিক যদি হতে পারো, পাগল যদি হতে পারো, আমার নবী সোনার মদিনা থেকে তোমার বাড়িতে আসতে পারে কি পারে না? কি বলেন, বিশ্বাস হয় কি না? সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আজকে ওয়াইসিয়া দরবার শরীফে যারা মুরব্বী ছিলেন, সেই মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুর রাহমাতুল্লাহর পীর যিনি ছিলেন সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনীটা আপনি খুলে দেখেন। যুবক মানুষ, শরীরের রক্ত টকবক করছে, 25 বছরের যুবক, হঠাৎ করে মাথায় ঢুকলো আল্লাহর নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে আমি গেঁথে রেখেছি। আর রাতের বেলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেই, দুরূদ পড়ি, রাসূলের কথা স্মরণ করি। আমার নবীর সাথে কি একটু দেখা হবে না? আমার নবীকে কি আমি একটু দেখতে পারবো না? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ওই কান্না ভেজা অবস্থায় হঠাৎ তার মাথায় ঢুকলো, আমি ফাতালি আল্লাহর নবীকে যদি একটু দেখতে না পারি, আমার জীবনটা আমি শেষ করে দেব। এই চিন্তা করে ভাবলেন পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যাব। হাঁটা শুরু করে দিলেন। ভারত মহাসাগরে রাতের গভীরে এসে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, এই সিদ্ধান্ত নিয়ে রাত যখন 2টো বেজে গেল, ওই মুহূর্তটার মধ্যে সাগরের পাড়ে গিয়ে আর আমার নবীর উপরে দরুদ পড়তেছে আর সালাম দিচ্ছে। সাগরের পানিতে পড়ে যাওয়ার পরে স্রোতের সাথে আমি ভেসে চলে যাব। হয়তো মাছে আমাকে খেয়ে ফেলবে, না হলে ভাসতে ভাসতে আমি আরব সাগর হয়ে আমার নবীর দেশে আমি চলে যাব। চোখের পানি পড়ছে আর কাঁদতেছে। ঠিক ওই অবস্থার মধ্যে সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি পানিতে ঝাঁপ দিতে যাচ্ছেন, পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, কে গো ফাতালি, কোথায় যাচ্ছ? একটু পিছনের দিকে ফিরে তাকাও। তিনি পিছনের দিকে তাকিয়ে দেখে সুন্দর চেহারা, পুরা জায়গাটা আলোকিত হয়ে আছে। তাকিয়ে বলছেন, তুমি যার জন্য পাগল করা হয়ে পানিতে ঝাঁপ দিতে যাচ্ছ, সেই মদিনার কামলিওয়ালা তোমার প্রেম ভালোবাসায় এখানে ছুটে চলে আসছি। ওয়াইসিয়া দরবার শরীফের ভাইদেরকে বলতে চাই, এই দরবারের মুরব্বীদের অবস্থানটা হলো এমন, নবীর সাথে এমন প্রেম তাদের ছিল, এমন ভালোবাসা ছিল,
ওই অবস্থার মধ্যে যখন তিনি পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যাবেন, আমার নবী যখন ডাক দিলেন পিছনে ফেরার পরে আস্তে করে রাসূলের কদমটা জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বললেন, তোমার মনের আশা পূরণ হয়েছে কিনা? কয় হ্যাঁ, পূরণ হয়েছে। তুমি আর কি চাও? কো হুজুর, আজকে কদম পেয়েছি, কদম আমি আর ছাড়বো না। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ফতে আলী, 1 বছর পরে আবার তোমার সাথে আমার দেখা হবে। আমি 1 বছর থাকতে পারবো না। কয় 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে। আমি 6 মাস থাকতে পারবো না। কয় 3 মাস পরে আবার দেখা হবে। আমি 3টা মাসও থাকতে পারবো না। প্রতি মাসে মাসে একবার আমার সাথে দেখা হবে। আমি 1 মাস থাকতে পারবো না। কয় প্রতি সপ্তাহে একবার দেখা হবে। হুজুর, আমি 1 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না। কয় প্রত্যেক সোমবারে একবার দেখবে আমাকে। কয় আমি পারবো না। কয় কি চাও? কয় প্রত্যেক দিন একবার তোমার সাথে দেখা হবে। হুজুর, 24টা ঘন্টা আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। এতদিন দেখি নাই, এই চেহারার জন্য এত মায়া আজকে লেগেছে, আমি আর থাকতে পারবো না। নবীর কদম জড়িয়ে ধরে যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহর নবী বলে দিলেন, তোমার কি মনের কি তামান্না একটু শুনতে চাই, বলো দেখি। আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফতে আলীর মনের আবেগ আর ভালোবাসা হলো আপনার খেদমতে আবেদন করতে চাই। আপনি আমার মনের কথাগুলি শুনেন। আমার আবেদনটা হলো একটাই। কয় কি আবেদন? আমি যখনই আমার এই মুখ দিয়ে আপনার নামটা উচ্চারণ করব, আপনার উপরে দরুদ পড়ব আর সালাম দেব, এই 2 চোখ দিয়ে পৃথিবীর কোনো জিনিস আমি দেখতে চাই না। আপনার নুরানি চেহারাটা আমার 2 চোখের সামনে আমি দেখতে চাই। বন্ধুরা, রাসূল তার দিকে তাকিয়ে বললেন, আবেদন মঞ্জুর। আজকে তুমি আবেদন করেছো, যাও। সুফি ফতে আলী ওয়াইসির নামের শেষে একটা লকব আজকে দেওয়া হলো, রাসূল নুমা সুফি ফতে আলী। যখনই যেই মুহূর্তে যে অবস্থায় তিনি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়তেন আর সালাম দিতেন, সঙ্গে সঙ্গে আমার নবীর নুরানি চেহারাটা তার সামনে ভেসে উঠতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরবারের মূল মন্ত্র হলো নবীর প্রেম আর ভালোবাসা। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সেই ফতে আলী ওয়াইসিয়া দরবার শরীফের মতো এই ওয়াইসিয়া শরীফে আজকে আপনাদেরকে বলতে চাই, আমরা সেই ফতে আলী ওয়াইসির মতো হতে চাই কি চাই না? কে কে চাই? 2টা হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াইসিয়া দরবার শরীফ, সারসিরা দরবার শরীফ, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে যারা এখানে বসা আছেন, আমি একটা আবেদন আপনাদের কাছে করব। জীবনে তো অনেক আকাঙ্ক্ষা আপনাদের থাকে, অনেক তামান্না থাকে। আজকে আমার নবীর জন্য যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, প্রাণ যদি ভালোবাসা থাকে, আমার নবী যে দেখা দিতে পারে, এটা কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? আমার নবীর একটা গোলাম ছিল, আমার নবীকে ভালোবাসতো, দেখতে ভালো দেখাতো না, কালো কুৎসিত লোকটা, গ্রাম্য মানুষ, কৃষক মানুষ। আমার নবীকে পাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, নবীর ভালোবাসা মহাব্বত এই জায়গায় থাকতে হয়। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? গ্রাম্য মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহর কাছে বলে, মাবুদ, আমার জীবনে যদি আল্লাহর নবীকে একটু পাইতাম, 2টা ঠোঁট দিয়ে একটু চুমু খেতে পারতাম, আমার নবীর সাথে যদি আমার 2টা হাত মিলাতে পারতাম, বুকটা মিলাতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। লোকটা গ্রাম্য মানুষ, কালো মানুষ, কেউ তার সাথে ভালো করে কথা বলে না, কেউ তার সাথে দেখা করে না, মুলাকাত করে না, সাক্ষাৎ করে না। ওই অবস্থার মধ্যে লোকটা শুধু নবীর প্রেম এই জায়গায় জাগ্রত করে শুধু কাঁদে আর কাঁদে, চোখের পানিগুলি জর জর করে পড়ছে। এই অবস্থায় হঠাৎ করে আমার নবী ইন্তেকালের কয়েকটা দিন আগে চলে গেলেন। মদিনার অলিতে গলিতে তিনি ঘুরতেছিলেন। ঘুরতে গিয়ে দেখে ওই কালো মানুষটা, গ্রাম্য মানুষটা, বেদুইন মানুষটা জমিনে কাজ করছে। আল্লাহর নবী পিছন দিক থেকে গিয়ে তার চোখে ধরলেন। চোখটা ধরার পরে লোকটা থর থর করে কাঁপতেছে, পড়ে যাচ্ছে। আমার নবী তাকে জড়িয়ে ধরলেন, বুকের সাথে জড়ানো। এই অবস্থার মধ্যে লোকটা রাসূলকে ধরেই কোনো কথা নাই, 2টা ঠোঁট দিয়ে আমার নবীর পুরা শরীরে চুমু খাওয়া শুরু করে দেয়। আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বলেন, আরে গ্রাম্য, এ বেদুইন,
আমি যখন তোমার চোখে হাত রাখলাম তুমি থরথর করে কাঁপতেছিলে, পড়ে যাচ্ছিলে। আর এই মুহূর্তটার মধ্যে তুমি কেন আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছ, কারণটা কি একটু বলতে পারো? ওই মানুষটা কান্না শুরু করে দেয় আর বলতেছে, যখন আমার চোখে হাত রাখা হলো আর আমার নাকের মধ্যে যখন মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, জান্নাতি ঘ্রাণ আমি পাচ্ছিলাম, আমি বুঝতে পেরেছি এই হাতটা দুনিয়ার কোনো সাধারণ হাত হতে পারে না। যে হাত থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ বের হয়, এই হাতটা আমার নবীর হাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো, এটা কি বিশ্বাস হয় আপনাদের? আসতে বললেন কেন? বিশ্বাস হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শুধু সুগন্ধি আর সুগন্ধি বের হতো। খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে মানুষে অভিযোগ করলো, আপনার পুত্রবধূ সে এত দামি আতর ব্যবহার করে, কোথায় পেয়েছে সেইটা? একটু জিজ্ঞাসা করেন তো, মহিলা মানুষ এত দামি আতর কেন ব্যবহার করছে, কোথায় পেয়েছে? সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে তিনি এসে রাতের বেলা জিজ্ঞাসা করলেন, মা তুমি এত সুন্দর দামি আতর কোথায় পেয়েছো বলো? তখন তিনি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর খাজা আব্দুল মুত্তালিবের নাকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ চলে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন বলতেছে, বাবা আমি আতর কখনো কিনিও নাই, ব্যবহার করি না। যাই দিন থেকে আপনার ছেলে আব্দুল্লাহর সাথে আমার সংসার হলো, ওই পর থেকে আমার পেটে যে সন্তান গিয়েছে, ওয়াল্লাহি তার দেহ থেকে, তারপর থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের করছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, ওই অবস্থার মধ্যে বৃদ্ধ মানুষ, কালো মানুষ, কুৎসিত মানুষ আমার নবীকে ধরে চুমু খায়। রাসূল বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? কয় হ্যাঁ আমি ভালোবাসি। তোমার হৃদয়ের মধ্যে ভালোবাসা আছে? কয় হ্যাঁ। রাসূল তার হাতটা ধরে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছেন আর বললেন, 2 সপ্তাহ পরে তুমি আমার খবর নিবে, আমি যাই। আর কিছু বলেন নাই। লোকটা চাতক পাখির মতো এরকম তাকিয়ে আছে। আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন। ও বন্ধুরা আমার নবী সে অসুস্থ অবস্থায় তিনি হঠাৎ করে পড়ে গেলেন। এই অবস্থার মধ্যে তিনি আর দুনিয়াতে নাই, বিদায় হয়ে চলে গেলেন। আমার নবী দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে ওই লোকটা 2 সপ্তাহ পরে মদিনাতে আসলো। আসার পরে রাসূলের সাথে দেখা করবে, হাদিয়া নিয়ে আসছে, ছোট একটা গাঠুরি বেঁধে ঘুরতেছে। একজন আরেকজনকে প্রশ্ন করে, ভাই আমার নবী কোথায়? আমার নবীকে একটু সন্ধান দাও। যাকেই জিজ্ঞাসা করে তার চোখের পানি জর্জর করে পড়ছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে যাকেই জিজ্ঞাসা করি কেউ কিছুই বলে না, শুধু কাঁদতেছে। বন্ধুরা আমার, ওই মুহূর্তের মধ্যে ওই কালো মানুষ, কুৎসিত মানুষটা চলে গেলেন রিয়াজুল জান্নাতে, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর ফারুক নামাজ পড়ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমার নবীর ঘর কোথায়, বাড়ি কোথায়, নবী কোথায়, একটু জানতে চাই, আপনি একটু বলেন। ওমর তার হাতটা ধরে বললেন, বেদুইন তুমি কি কিছুই জানো না? কয় না, আমার নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওই যে উঁচু জায়গাটুকু দেখা যায়, ওই জায়গায় গিয়ে দেখো আমার নবী তিনি আরাম করতেছেন, ওই জায়গায় শুয়ে আছে। আমার বন্ধুদেরকে বলতে চাই, আজকে যারা এখানে বসা আছেন, আল্লাহর নবী ইন্তেকালের পরে ওই বৃদ্ধ মানুষটা চিৎকার মেরে কাঁদতেছে আর বলে, তুমি কি বলতে চাও রাসূল আমাকে এতিম করে চলে গেছে, আমাদেরকে এতিম বানিয়েছে? কয় হ্যাঁ। লোকটা সঙ্গে সঙ্গে রাসূলের রওজার পাশে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরা জায়গার মধ্যে খালি গড়াগড়ি খায়। পায়ের দিক থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত গড়াগড়ি খাচ্ছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ওমর ফারুক ভাবলেন, এই লোকটা এখন মারা যেতে পারে, ইন্তেকাল করে হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, এমন পাগল হয়েছে। ওমর দৌড়ে তার পাশে গিয়ে দাঁড়ালেন। ওমর তাকিয়ে দেখতেছেন লোকটা আমার নবীর মাথা মুবারকের কাছে এরকম জড়িয়ে ধরে কাঁদতেছে আর চোখের পানিগুলি পড়তেছে আর কাঁদে, বলে, আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ। লোকটা যখন কাঁদতেছে ওমর বলেন, আন্নী সামি'তু বিউজনাইয়া, আমি তুই কান দিয়ে সরাসরি শুনতে পেলাম। ওই মুহূর্তের মধ্যে কবর থেকে দেখতেছি আওয়াজ চলে আসছে। আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বলছেন, কাদ গাফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে।
একটু পরে আবার দেখতেছে আমি তাকিয়ে, ওমর বলতেছেন আমি তাকিয়ে আছি, লোকটা খালি কাঁদতেছে। আমার নবীর মাথা মোবারকের কাছ থেকে জায়গাটা ফাঁকা হয়ে গেল। হঠাৎ করে দেখি দুনিয়ার জমিনে যেই হাতের সাথে বারবার আমরা মুসাফা করেছি, হাত ধরেছি, ওই সুন্দর হাতটা বের হয়ে চলে আসছে, ওই বেদুইনটা ধরে ধরে চুমু খাইতেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যারা এখানে বসা আছি, আমাদের জীবনে এই তামান্নাটা যদি থাকে যে জীবনে কোনোদিন একবার হলো রাসূলের জিয়ারত আমি চাই, রাসূল তোমাকে দেখতে চাই, যদি ওই কালো মানুষ, কুৎসিত মানুষ, গ্রাম্য মানুষ, বেদুইন যদি আমার নবীকে পাইতে পারে, রাসূল যদি তার জন্য হাত বাড়াতে পারে, আজকে 7,500 কিলোমিটার দূরে বসে নবীর প্রেম লালন করে সুফি ফাতে আলী যদি রাসূলকে দেখতে পারে, ফুরফুরা আবু বকর সিদ্দিক যদি দেখতে পারে, আজকে ইমামুত তরিকাত বুরহানুদ্দিন আল ওয়াইসি যদি রাসূলকে ধরে চুমু খাইতে পারে, আজকে আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা রাসূলকে পাইতে পারি কি পারি না? জোরে বলতে হবে পারি কি পারি না? আরো জোরে বলেন পাইতে রাজি আছে কি না? কাকে রাজি আছে হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াইসিয়া দরবার শরীফ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। खून से रंगाया तूने मैदानी करबला, उहुद से रंगाया तूने खूने हंज़ला, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, রাসূল প্রেম ভালোবাসা আমাদের ভিতরে জাগ্রত হবে যখন রাসূলের সুন্নতগুলি আমাদের ভিতরে থাকবে। কি বলেন ঠিক কিনা? আমি রাসূলকে মহব্বত করব, ভালোবাসবো, তার প্রমাণ হবে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নত আছে কি নাই। কি বলেন ঠিক না বেঠিক? ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর আমরা কোন পোশাকটা পরব, কোন লেবাসটা পরব, আপনি একটু বলবেন? হুজুর তাদের দিকে তাকিয়ে বললেন, বাবারা তোমরা আমাকে এই প্রশ্ন করেছো, এই প্রশ্নটা আল্লাহর নবীকে আমি করেছিলাম। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বলছেন, তুমি কি আমাকে দেখো না? আমার গায়ে যে জামাটা এটাই তোমার গায়ের জামা। আজকে আপনাদেরকে বলি সুন্নিয়াত দাবি করব, সুন্নতের আমল যদি আমার ভিতরে না থাকে তাহলে সুন্নিয়াত দাবি করে কোনো লাভ আছে? আসতে বললেন কেন, লাভ আছে? আমি বলবো যারা সুন্নি ভাইরা, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপরে আপনি অটল থাকবেন। মাথা থেকে পা পর্যন্ত ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান আপনার ভিতরে থাকবে। কি বলেন ঠিক কিনা? এই দরবারগুলির সাথে যারা জড়িত হয়, ফুরফুরার সাথে যারা মিলিত হয়, সারসিনা দরবারের সাথে যারা মিলিত হয়, তাদের জীবনের পরিবর্তন হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলবো এই যে পোশাকটা আপনি পরতেছেন, আজকে আপনাদেরকে অবয় দিয়ে বলে যাই যারা এখানে বসা আছেন, আল্লাহর নবীর পোশাক কেমন ছিল? কেউ যদি বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, তাহলে পোশাকটা কি ইসলামী হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, লাগবে কি না? টুপিটা ইসলামী হওয়া লাগবে কি লাগবে না? এখন আপনি সুন্দর মুসলমান দাবি করলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ অনুসারী দাবি করলেন, আপনার লেবাসটা সুন্নতি হলো না। আমার নবীর পোশাক কেমন ছিল আপনি দেখেন, কানা হাব্বুস সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ। আমার নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক যেটা ছিল এটা ছিল কামিজ। কি ছিল?
জোরে বলেন না কি? সকলের মুখে উচ্চারণ করেন না কি? কামিজ। মনে থাকবো তো নামটা কি? কামিজ। আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পুরুষের জন্য 3টা কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড় থাকে। কয়টা? জোরে বলেন না কেন? কয়টা? 3টা। এর মধ্যে একটা কাপড়ের নাম আছে কামিজ। যে কামিজটা পায়ের নিচ পর্যন্ত দেওয়া হয় না, এই টাকনু পর্যন্ত দেওয়া হয়। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই টাকনু পর্যন্ত দিয়ে এই কামিজটা দিয়ে আপনাকে পরানো হয়। এরকম আমরা আজকে এই যে ওয়াইসিয়া শরীফে বসে আছেন, এই ওয়াইসিয়া শরীফের যারা ধারক বাহক, ফুরফুরা সিলসিলাকে যারা ভালোবাসে, সারসিনা দরবারকে যারা ভালোবাসে, তাদের এই পাঞ্জাবিটা কি দেখেছেন আপনারা? এটার নাম হলো কামিজ। কি বিশ্বাস হয় আপনাদের? এখন এটা কি আপনার পায়ের নিচ পর্যন্ত হবে না টাকনু পর্যন্ত হবে? বুখারী শরীফের মধ্যে আসছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم القميص هو الإزار نصف ساقيه। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর যে কামিজটা ছিল এটা নিসফ সাক ছিল, এটা জুব্বা ছিল না। আজকে যদি বলা হয় যে নিসফ সাক, এই মাথা এই অর্ধেক পর্যন্ত, সাকের অর্ধেক, নিসফ সাক। এখন এটা কি কাটা ছিল, ফাড়া ছিল না গোল ছিল? প্রত্যেকটা হাদিসের কিতাব আপনি খুলে দেখবেন, আপনি মিরকাতুল মাফাতিহ এবং কি বুখারী শরীফের সরা উমদাতুল কারির মধ্যে লিখতে গিয়ে সেখানে লিখেছে যে ওয়াহুয়া সাওবুন মাখিতুন গায়রা মুফাররাজিন। আল্লাহর নবীর যে জামাটা ছিল এটা ছিল সেলাই করা, আটকানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে বলবো, আজকে যারা এখানে বসে আছেন, আমি একটা গল্প করতে চাই আপনাদের কাছে। আপনারা কি সাপ দেখছেন? বেজি দেখছেন? বেজি কে কে দেখছেন? একটু হাত জাগান তো দেখি। মাশাআল্লাহ, সাপ আর বেজি দেখছেন? সাপ আর বেজির মধ্যে সম্পর্ক ভালো না খারাপ? হঠাৎ করে সাপ আর বেজির মধ্যে বন্ধুত্ব হয়েছে। সাপ বেজিকে দেখে খুব সুন্দর করে বলতেছে, দোস্ত তোমাকে এত সুন্দর লাগে, বারবার জিহ্বাটা বের করো, মুখটা কি সুন্দর, চোখগুলি কাক চোখা, কতই না ভালো লাগতেছে। বেজি এই কথা বলার পরে সাপ তো ফুলতেছে, খুব সুন্দর লাগতেছে। একটু পরে সাপ বলতেছে, তোমার মুখগুলি কত সুন্দর, দেখতে ভালো দেখায়, বেজি ভাই তুমি যে কত ভালো। হঠাৎ করে বেজি তার দিকে তাকায় বলতেছে কি জানেন দোস্ত, কই কি তোমার সব জিনিস আমার কাছে ভালো লাগে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে। কয় কোনটা? যখন তুমি হাঁটো, পাছাটা ঘুরে ঘুরে হাঁটো, লিগে সোজা হাঁটতে পারো না। সাপ কি সোজা হাঁটতে পারে? আসতে বললেন কেন? সোজা হাঁটতে পারে। যখন সাপ হাঁটে, পাছাটা ঘুরে ঘুরে হাঁটে। কি বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে সাপের মন খারাপ হয়ে গেছে। এতক্ষণ যা বলছো টলছো, খুব রাগ হয়ে বেজিকে দিছে কামড়। বেজি কামড় খাইয়ে ওষুধ লাগাইছে, গাছ চিনে যে সাপে কামড় দিলে কোন ওষুধ লাগাইতে হয়। একটু করে এসে দেখে সাপ এরকম বসে শেখে, দোস্ত তুমি আদর করে আমাকে কামড় দিছো, আমি ব্যথা পাই নাই। কি কথা কি বুঝতে পারছে? সুন্দর করে সাপ মনে করছে কামড় খাইয়েও যে আবার বন্ধুত্ব করতে আসছে, সেই আসল বন্ধু। মনে মনে ভাবতেছে এক মাঘে শীত। কথা বলেন কি? এক মাঘে। যখন সাপ বসে রয়েছে এরকম, যখন এরকম যারা বসে আছেন, ওয়াজ ভালো লাগলে লাভ দিয়ে ওঠে, আবার খারাপ লাগে এরকম মাথা নিচের দিকে যায়, আসে না? এরকম অনেকে দেখবেন। এই 12টা হওয়ার পরে এরকম শুরু হয়ে গেছে অনেকের। তখন সাথে সাথে বেজি করলো কি, সাপ যখন মাথা নিচের দিকে দিছে, খপ করে গিয়ে মাথার রগটা কামড় দিয়ে ছিঁড়ে দিছে। গানের রগ ছিঁড়লে কি আর বাসে? খালি লাফাইতেছে। বেজি দূরে যেয়ে বসে রয়েছে, অনেকক্ষণ পরে দেখতেছে ব্যাপারটা কি, যে দেখে যে এখন আস্তে করে শুয়ে রয়েছে, দুইটা চোখ দিয়ে তাকাই রয়েছে। দোস্ত একটু ওঠো। দোস্ত আর ওঠে না, লম্ব হইয়া শোয়া আছে। এখন ডাকলে কি আর উঠবে? আসতে বললেন কেন? উঠবে? এখন সোজা হয়েছে কি লিগা? বাঁকা হও। এখন আর বাঁকাও হয় না, সোজা হয়ে রয়েছে। এখন দোস্তের পাশে বসে বসে গল্প করে আর কথা বলে আর কাঁদতেছে, আরে দোস্ত, ও দোস্ত, সোজা তো হইলা, মরণের পরে হইলা, এর আগে হইলা না। কোন সময় সোজা হইছে বলেন? আসতে বললেন কেন? কোন দিন? আজকে যত কথা বলবো
ওয়াইসিয়া শরীফে বসে এই কান দিয়ে শুনবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু বলবে যে এই কথাগুলি হুজুররা খালি সারাদিন কথাই বলতে থাকে। আমি আপনাদের খেদমতে বলি, এখানে বসে যতগুলি কথা বলে যাই, প্রত্যেকটা কথার মূল্যায়ন ওই সময় পাবে যখন তুমি সুজা হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠে? ওই দিন এই যে লেবাসের গুরুত্ব আজকে ওয়াইসিয়া সালসিনা দরবার শরীফ ফুরফুরা সিলসিলার এই পোশাকটাকে আজকে মূল্যায়ন করতে শিখো নাই। যেই দিন তুমি বিদায় হবে, সুজা হয়ে যাবে, কবরের দিকে যাত্রা করবে, ওই দিন তোমাকে এই পোশাকটা দিয়ে কবরে রাখা হবে। কি কথা ঠিক না বেঠি? আরো যেটা বলেন ঠিক কিনা? আমার পোশাকটা কি হবে, লেবাস টুপিটা কেমন হবে, ইসলাম দিয়েছি কিনা বলেন? অনেকে উপরে একটা সুন্দর করে পরে, পাঁচকুলি কেউ লম্বা পরে, কেউ এটা পরে সেটা করে, আপনি পড়েন, কিন্তু আমার নবী যেটা পড়ছেন এটাই হলো বাস্তব সুন্নত। কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহর নবীর টুপিটা কেমন ছিল? কেমন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, আমার নবীর টুপিটা ছিল গোল টুপি। ওহুয়া কালানসুয়াতুন মুসাল্লাকাতুন আলা রুউসিহিম, আজকে আল্লাহর ওলিরা যে টুপি দিয়েছেন মাথার সাথে লেগে থাকে, ওইটাই হলো খাস টুপি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে পাঁচকুল্লি টুপি পরলে কি গুনাহ হবে, আমি বলবো পাঁচকুল্লি নামে কোনো টুপি পৃথিবীতে নাই, আমার নবী কোনোদিন বলে নাই। এই নামটা হলো বেদাতি নাম। কি বলেন, ঠিক কিনা? এই নামটা কি? বেদাত। কারণ হলো আমার নবীর যুগে পাঁচকুল্লি টুপি ছিল না। আপনি যদি পাঁচকুল্লিকে গোল বলেন আমার কোনো আপত্তি নাই, পাঁচকুল্লি নামে যদি বলেন মনে করতে হবে বেদাত। আর এই পাঁচকুল্লির আবিষ্কার হয়েছে ভারত থেকে, আর আমাদের এই টুপির আবিষ্কার হয়েছে মদিনা থেকে। আপনি কি মদিনা গ্রহণ করবেন না ভারত গ্রহণ করবেন, কোনটা? কে মদিনা গ্রহণ করতে কে কে রাজি আছে? হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। এটাই হলো আজকে আমাদেরকে বুঝতে হবে আদর্শ কাহাকে বলে। বন্ধুরা, আজকে এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, যারা এখানে বসা আছেন এক এক করে আমার ভাইদেরকে বলবো, আমার লেবাসটা কি হবে, আমার নবীর পাগড়িটা কেমন ছিল, কি বলেন, আছে কি নাই? এক একজনে এক এক রকম পড়েন। আজকে ফরাজি কান্দির হুজুর যেই পাগড়ি পরেছে, সবুজ গম্বুজের পাগড়ি, আমার নবী আছে কি নাই? আল্লাহর নবী সাদা পাগড়ি পরেছেন, কালোটা পরেছেন, যদি বলেন না আলহামদুলিল্লাহ। এক এক করে যারা বসে আছেন, এই পাগড়িগুলি আপনি কোনটা পরবেন এটাও ইসলাম সিদ্ধান্ত দিয়েছে। আমার পোশাকটা কেমন হবে, টুপিটা কেমন হবে, আমার লেবাস কেমন হবে, ইসলাম দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠি? আপনি মুখের মধ্যে আমাদের দাড়ি হবে কি হবে না? আসতে বললেন কেন? দাড়ি কি এতটুকু হবে যেতটুকু রাখলে কবুতরের লেজের মতো? রাসূল বলছেন হাত্তা তাকুমুস সাআ, তোমরা অপেক্ষা করতে থাকো কিয়ামত কখন হবে। একদল মানুষ বের হবে, তারা কবুতরের লেজের মতো দাড়ি রাখবে। তখন বলা হবে যে এই দাড়ি পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য যতটুকু করা যায় এতটুকু দাড়ি রাখলেই হয়। কোন ফিকহের কিতাব চার মাযহাবে একটা মাসআলার উপরে সকলে একমত এই হাদিসটার উপরে, যে দাড়ি কখনো আপনার কাটা যাবে না, ছাঁটা যাবে না, দাড়ি এটাকে ছেড়ে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাসসুশ শাওয়ারিব ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুসকে খাটো করো। মুস কামানো যাবে না, এটাকে খাটো করতে হবে। কি বলেন, কি করতে হবে বলেন? আরো যদি বলেন খাটো করতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আজকে আমরা দাড়িকে কামাই। এই রাশিয়াতে কয়েকদিন আগে 7 জন ডাক্তার তারা মুসলমান হয়েছে শুধু একটা হাদিসকে গবেষণা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা বলছেন একজন মানুষ জীবনে কোনোদিন শেভ করে নাই, আর যেই লোকটা বারবার শেভ করেছে, 2 জনকে পাশে নিয়ে তারা তার পুরো বডিটাকে চেক আপ করেছে। চেক আপ শেষ হলো, শেষ হওয়ার পরে দেখতেছে যেই লোকটা বারবার শেভ করছে তার শরীরের মধ্যে 24টা ভাইরাস পাওয়া গেছে, রোগ আক্রান্ত শরীরের মধ্যে। এর মধ্যে একটা রোগের নাম তারা লিখতে গিয়ে লিখেছে MAUS। এই ভাইরাসটা যখন কারো দেহের মধ্যে আসে, ওই মানুষটা তার মুখের যদি চেহারা শরীরের মধ্যে থাকে, তাহলে শরীরের চামড়া যদি কেউ কেটে নিয়ে যায় সে টের পায় না। দাড়ি কাটতে গিয়ে যদি চামড়া গোস্তও কাইটা নেয় টের পাবে না, তার এই চামড়ার পাওয়ারটা লেস হয়ে যায়। এই সুন্দর করে তারা বলছেন এই এক এক করে এরকম দাড়ি কাটার কারণে চোখের জ্যোতি কমে যায়।
দাড়ি কাটার কারণে আপনার মাথা সনসন করে ব্যথা করে, দাড়ি কামানোর কারণে হাড় দুর্বল হয়ে যায়, দাড়ি কামানোর কারণে আপনার সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় তারা আজকে প্রমাণ করছে, সেটা হলো সেক্স পাওয়ার কমে যায়। আজকে সেই দেশগুলিতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, মহাব্বত নাই, যার কারণে স্বামী যায় একদিকে, স্ত্রী যায় আরেকদিকে, কে কোথায় থাকে তার কোনো খবর নাই। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। আজকে সেই অবস্থার মধ্যে তারা পরীক্ষা করে এই তথ্য দেওয়ার পরে তারা বলছেন, সুস্থ যদি থাকতে হয়, জীবনকে সুন্দর রাখতে হয়, বডিকে যদি সুঠাম দেহের অধিকারী করতে হয়, তাহলে তোমার মুখে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখো, তোমার দেহ ভালো হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন বিজ্ঞান কত অগ্রসর হয়েছে, কত চমৎকার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর নবী কত বড় বিজ্ঞানী ছিলেন। এজন্য আপনাদেরকে বলি, হাদিস শরীফ খুলে দেখেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইস্তাতলাকা বাতনা আখি, আমার ভাইয়ের ডায়রিয়া রোগ হয়েছে, একটু ওষুধ দেন, পেট নামছে। ইস্তাতলাকা বাতনা আখি, আমার ভাইয়ের পেটটা স্বাধীন হয়ে গেছে, হুজুর একটু ওষুধ দেন। রাসূল বললেন, আসকিহি আসালান, তোমার ভাইকে মধু খাওয়াও। গেছে মধু খাওয়াতে, মধু খাওয়ানোর পরে লোকটা আগে যতটুকু সুস্থ ছিল তার চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আবার দৌড়ে রাসূলের কাছে আসছে, হুজুর আমি তো মধু খাওয়ালাম, আমার ভাই তো ভালো হয় নাই। রাসূল বললেন, আসকিহি আসালান মাররাতাইন, আরেকবার গিয়ে খাওয়াও। দ্বিতীয়বার আবার খাওয়ালাম। খাওয়ানোর পরে রাসূল সুন্দর করে অবস্থার মধ্যে, আমি যখন মধু খাওয়াইছি দেখি লোকটা আগে যা ছিল চোখ বন্ধ করে ফেলেছে, বেহোশ ভাব, শুধু শ্বাসটা আছে। দৌড়ে রাসূলের কাছে আসছে, হুজুর কয় কি, আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। রাসূল বলেন, আসকিহি আসালান সালাসা মাররাত, আরেকবার গিয়ে মধু খাওয়াও। লোকটা এক পা আগায় আবার পিছায়, এক পা আগায় আবার পিছায়, চিন্তা করছে এখন যদি মধু খাওয়াই যদি মারাই যায় তো কি করবো। রাসূল বলছেন, কিছু করার নেই। গিয়ে এক ফোঁটা মধু দিয়েছে, লোকটা চোখ বন্ধ করে ফেলছে। আয়েশা কাঁদতেছে, হুজুর আমার ভাইকে আমি মধু খাওয়ালাম কিন্তু ভাই তো ভালো হলো না। কয় মারা গেছে? কয় হুজুর মরে নাই, শুধু শ্বাসটা আছে। কয় তাই নাকি? কাহা। রাসূল অপেক্ষা করছেন, ব্যাপারটা কি? এই লোকটা আমি ওষুধ দিলাম, ভালো হলো না, অপেক্ষা করতেছেন। আমার নবীর মন খারাপ হলে সাথে সাথে জিবরাইল চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়েছি, মনে মনে কল্পনা করে কেবলা পরিবর্তন হয়ে যায়। আমার নবী যদি হ্যাঁ বলে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলে সাথে সাথে চার দু টুকরা হয়ে যায়। কি বিশ্বাস হয় আপনাদের? ইশারা করছে সূর্যকে থামো, সূর্য থেমে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, আমার এই জন্য বলে যাই, কেমন নবীর উম্মত। ওই অবস্থার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ালেন। দেখতেছেন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। আসরের নামাজ, সূর্যটা ডুবে যাচ্ছে। আল্লাহর নবীকে ডাকবেন, লজ্জা হচ্ছে, ভয় পাচ্ছেন, বেয়াদবি হয়ে যায় নাকি। নামাজ পড়ে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। চোখের গরম পানিটা গিয়ে আমার নবীর চেহারা মুবারকের উপরে পড়েছে। রাসূল চোখ খুলে তাকিয়ে দেখে আলী কাঁদতেছে। আলী কি হলো তোমার, চোখে পানি কেন? হুজুর আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আপনাকে ডাকলে বেয়াদবি হবে, এই জন্য আমি ডাকতেছি না, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ভাই তাই নাকি? আল্লাহর নবী উঠলেন। ওঠার পরে আস্তে করে পশ্চিম দিকে তাকিয়ে সূর্যটাকে ইশারা করলেন। সূর্যকে ইশারা করার সাথে সাথে সূর্য থেমে যাও। রাসূল ওযু করলেন। ওযু করে নামাজ পড়ার পর আবার ইঙ্গিত দিলেন, সূর্য আমি রাহমাতুল লিল আলামিন, নামাজ শেষ হয়েছে, এখন তুমি চলে যেতে পারো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কথা সূর্য শুনে কি শুনে না? আমার ভাইদেরকে বলবো, ওই যে লোকটা সঙ্গে সঙ্গে রাসূলের কাছে বলেন, জিবরাইল এসে বলে, হুজুর কই কি, আপনি তাকে আরেকবার মধু খাইতে বলেন। বুখারী শরীফের হাদিস। আসকিহি আসালান আরবা'a মাররাতিন, চতুর্থবার গিয়ে যখন তাকে মধু খাওয়ানো হলো, এক ফোঁটা মধু দেওয়ার পরে লোকটা চোখ খুলছে, আরেক ফোঁটা তখন দিয়েছে, এরকম মাথা নাড়তেছে, আরেকটু খাওয়ার পরে লোকটা উঠে দাঁড়ায় গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন মধু খেয়ে আস্তে আস্তে করে রাসূলের কাছে আসছে। আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বললেন, ব্যাপার কি, তুমি না মারা যাচ্ছিলা, তুমি তো এখন জীবিত হয়ে গেছো। হুজুর আপনি যে চিকিৎসা দিয়েছেন, ওষুধ দিয়েছেন, আমি ভালো হয়ে গেছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আপনি বলেন তো দেখি, আমার নবীর কাছে আসার পরে জিব্রাইল, আমি 3 বার মধু খাইতে বললাম, লোকটা ভালো হলো না, 4র্থবার মধু খাওয়ার পরে লোকটা ভালো হলো, আমি একটু জানতে চাই। জিব্রাইল বলে, হুজুর কি জানতে চাচ্ছেন? কাহা, এই লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে হারাম খেয়েছে, কাজির, যেটা হলো হারাম জিনিস খায়া পেট নষ্ট করেছে, যার কারণে তার পেটে ডায়রিয়া হওয়ার কারণে এই খারাপ জিনিসটা, হারাম জিনিসটা পেটে থাকার কারণে মধু হলো জান্নাতীদের খাবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আল্লাহ মধুর নহর রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার তাকে মধু খাওয়াতে বলেন। যখন 3 বার খাওয়ানোর পরে পেটটা পরিষ্কার হয়ে গেল, 4র্থবার যখন তাকে মধু দেওয়া হলো, সাথে সাথে ওই অবস্থার মধ্যে লোকটা সুস্থ হয়ে যায়। এই হাদিসকে গবেষণা করে আজকে আপনার ওরস্টেনাইন তৈরি হয়েছে। কলেরা হাসপাতাল এই মতলবে আছে, সেখানে গেলে দেখবেন একটা হালুয়া খাওয়ায়, যে হালুয়াটা তৈরি হয় এই মধু থেকে গবেষণা করে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কত বড় চিকিৎসক ছিলেন, ডাক্তার ছিলেন, কি বিশ্বাস হয় আপনাদের? বন্ধুরা আমার, যারা এখানে বসা আছেন, আজকে সারা পৃথিবীর মানুষ আমার নবীর কথাগুলি নিয়ে গবেষণা করছেন। আজকে আপনাদের খেদমতে বলো, প্রত্যেকটা সুন্নাত আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আমার উপকারের জন্য দেওয়া হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন, ওই লোকটা পেটে হারাম জিনিস নিয়ে হারাম খেয়েছে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে পেট নষ্ট করেছে। আজকে হারাম জিনিস যদি পেটে থাকে, সেই মানুষটা কি জান্নাতে যেতে পারবে? আসতে বললেন কেন? পারবে। আরেকটু জোরে বলেন, কি পারবে? আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন গুনাহ যেটা, রাসূল বলছেন সুদের ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, দেখি জাহান্নামের মধ্যে একদল মানুষ, বুতুনিহিম কাল বুয়ুতি, আতাইতু লাইলাতা উসরা বিকাওমিন, আমি ওই মুহূর্তে দেখতে পেলাম তাদের পেটটা একটা ঘরের মতো, তার মধ্যে সাপ বিচ্ছু ঢুকছে আর বের হচ্ছে, ঢুকছে আর বের হচ্ছে। জিবরাইল এই লোকগুলি চিৎকার করে কাঁদতেছে, একটু বলবে না কারা? রাসূল আফসোস করে বলতেছিলেন, বলো না। জিবরাইল বলে, হুজুর, এই লোকগুলিকে দেখে আপনি আফসোস করতেছেন, তাদের পেটে সাপ দেখতেছেন আর বিচ্ছু দেখতেছেন, এইগুলি সাপ বিচ্ছু না, এই সব হলো সুদের টাকা আর টাকা। আসতে বলবেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? আর জোরে বলেন, কে যাবে? আমার নবী তিনি মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। কি বলেন, ঠিক কিনা? জাহান্নামে গিয়ে তিনি বলছেন, আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি, তার ভিতরে একদল মহিলা গিয়ে দেখি তাদের মুখের মধ্যে বর্শি লাগানো আর 2 দিক থেকে আগুন জ্বলছে। আমি বললাম, জিবরাইল, মুখে বর্শি লাগিয়ে এদেরকে এরকম পিটানি হচ্ছে, আঘাত করা হচ্ছে, কারণটা কি? কয়, হুজুর, এই মহিলাগুলি কথা বলতে গিয়ে স্বামীর উপরে কথা বলতো, অতিরিক্ত কথা বলতো, ছেলে সন্তানকে লানত করেছে, আজকে তার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কয়, তাই নাকি? কাহা। আরেকটু সামনে গিয়ে দেখে একজন মহিলার মাথার উপর আঘাত করে, মাথাটা ফেটে যায়, মগজটা বের হচ্ছে, চিৎকার করে কাঁদতেছে। রাসূল বললেন, এই মহিলাগুলি কারা, একটু বলবে? আল্লাহর হাবিব বলে দিলেন, জিবরাইল, বলো না। হুজুর, রাস্তায় হাঁটতো, মাথায় কোনো কাপড় ছিল না, যার কারণে, বেপরদার কারণে আজকে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কয়, তাই নাকি? কাহা। সঙ্গে সঙ্গে আরেকটু সামনে গিয়ে দেখে একজন মহিলার স্তনের মধ্যে বর্শি লাগিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। বলতেছেন, এই মহিলাগুলিকে এই শাস্তি কেন? সাথে সাথে জিবরাইল বলে, হুজুর, এরা রাস্তায় বের হতো, তাদের বুকে কাপড় থাকতো না, মুমিলাতুন মাইলাতুন কাসিয়াতুন আরিয়া, রাস্তায় বের হয়েছে, তারা নিজেরা পুরুষরা মহিলাদের দিকে আকৃষ্ট হতো, আর তারাও পুরুষের প্রতি আকৃষ্ট হতো, আজকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে। কয়, তাই নাকি? কাহা। রাসূল দুনিয়াতে আসার পরপরই আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলের পাশে বসা ওই অবস্থায় রাসূল বলতেছিলেন, আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি বেপরদার কারণে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে যারা বসে আছেন, আমার ভাইদেরকে বলবো, মহিলাদের জান্নাতে যাওয়া এত সহজ, এত সহজ আল্লাহ করে দিয়েছেন। রাসূল বলছেন, 4টা কাজ যদি কেউ করতে পারে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী পড়ে থাকেন, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা যদি নিয়মিত কেউ আদায় করে থাকে,
ওয়া তাআত বালাহা। আল্লাহর হাবিব বলেন যদি স্বামীর আনুগত্য করে থাকে, স্বামীর কথা মোতাবেক যদি চলে, ও হাসনাত ফারজাহা, চরিত্রকে যদি ঠিক রেখে জীবনটা কাটাতে পারে, আল্লাহর হাবিব বলেন ফালতাদখুলিল জান্নাতা ফি আই বাবিন শাআত, সে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা, তুমি যেই দরজা খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি কঠিন কোনো কিছু বলেন? আর যে বলেন কঠিন কিছু? কি সুন্দর! মহিলাদের জন্য জান্নাতে যাওয়াটা এত সহজ, এত সহজ। আপনি বাহিরে যাওয়ার প্রয়োজন নাই, ঘরে থাকবেন, আপনি ঘরে বসে বসে এই 4টা কাজ করেন সারাদিন। আপনি যেই কাজটুকু ঘরে করতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি 1500 বছর আগে আল্লাহর নবী বলছেন তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে যা কিছু করবে, প্লেট থেকে শুরু করে তরকারি রান্না থেকে শুরু করে যা কাজ করবে প্রত্যেকটা সৎকার সওয়াব হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসছেন, হুজুর মা যদি তার সন্তানকে দুধ খাওয়ায়, এই দুধের বিনিময়টা কি হবে? এই মার ঋণটা কি পরিশোধ করতে পারবে? আল্লাহর হাবিব বলে দিলেন একটা চুমুক দুধ যদি খেয়ে থাকে কোনো সন্তান, এটা হাসরের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিনে, এত চমৎকার হাদিসগুলি নারীদের জন্য আল্লাহ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি জান্নাতে গেলাম, জান্নাত ভিজিট করার পরে জান্নাতের এত সুন্দর একটা রুম দেখতে পেলাম। বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন ওই জান্নাতটা দেখার পরে আমি আফসোস করে বলেছিলাম এত সুন্দর জান্নাত, এত সুন্দর নেয়ামত, বাহির থেকে ভিতরটা দেখা যায়, ভিতর থেকে বাহিরের সুন্দর দৃশ্যটা দেখে আমি আফসোস করে বলতেছিলাম এত সুন্দর জান্নাত আমি দেখেছি। সাহাবীদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের ওই রুমে কে থাকবে একটু জানতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করে বসছেন, হুজুর জান্নাতের ওই রুমগুলিতে কে থাকবে একটু আমাদেরকে একটু বলে দেন না, আমরা কি সেই জায়গায় থাকতে পারবো? রাসূল জানিয়ে দিলেন ওই জান্নাতের ওই রুমের মধ্যে থাকবে 2 শ্রেণীর মানুষ, কোন জায়গা আছে 4 শ্রেণীর মানুষ। এর মধ্যে একজন হলো আতাবাল কালাম, যার ভাষা সুন্দর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার সুন্দর আচরণ, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না, রাগ করে কথা বলে না, গালি দিয়ে কথা বলে না, কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে না, চোখ রাঙিয়ে কথা বলে না, সুন্দর বাচন ভঙ্গি, যা সুন্দর ভাষায় কথা বলে, জান্নাতের ওই রুমের মধ্যে আল্লাহ তাকে জান্নাতের ওই জায়গায় জায়গা করে দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তিটাকে জানেন? রাসূল বলছেন 2য় নম্বর ব্যক্তি হলো ও আতআমাত তাআম, জান্নাতের ওই রুমে থাকবে যারা বেশি বেশি মানুষকে খাওয়ার ব্যবস্থা করে, আপ্যায়ন করে। আজকে একদল মানুষ আমাদের আছে, এরা কি মূর্খ না আলেম নামের কলঙ্ক তা আমরা বুঝতে পারি না। তাদের মুখ থেকে বের হয় কে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। কি আছে কিনা বলেন? এই ফতোয়া দিয়ে সমাজ থেকে বাবার জন্য দোয়া উঠাই দিয়েছে, মায়ের জন্য দোয়া উঠানো হলো, ফতোয়া শুরু হয়ে গেছে। আপনি সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের আঘাত করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, আজকে সহি হাজ দিয়ে কথা বলতে আসে। আয়েশা কয় কি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা এটা জায়েজ নাই, 5 দিনের দিনে দোয়া করলে বাবার কবরে আযাব হোক, এটা যদি চাও তাহলে দোয়া করাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আসতে বলবেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে যদি এই বিষয়ে সারা রাত্র দলিল দেই, দলিল দিতে দিতে শেষ হয়ে যাবে। কত দলিল আপনি শুনবেন, এই জায়গার মধ্যে শুধু দলিল ভরা আমাদের। এই জন্য খুদে এতটুকু কথা বলতে চাই, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন জান্নাতের ওই রুমের মধ্যে ওই মানুষটাই থাকবে যে মানুষটার উসিলায় যে মানুষকে বেশি বেশি আপ্যায়ন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, আলা আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি জানাবো না তোমরা সরাসরি এমন একটা আমলের কথা যেটা যারা সরাসরি জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম তো তাকিয়ে আছেন, হুজুর বলেন। রাসূল বললেন 2টা আমল, একটা হলো ইফশুস সালাম, বেশি বেশি করে মানুষকে সালাম দেওয়া, আরেকটা আমল হলো ওয়াতুতিমুত তাআম, বেশি বেশি করে মানুষকে খাওয়ানো। হাদিসে আছে কিনা বলেন? আরে জোরে বলেন আছে কিনা? তাইলে এখন যারা আজকে ইসালে সওয়াবের দান সদকা করা হয়, ইসালে সওয়াবের জন্য যে দেয় দান করে, এই দানের কারণে আপনি কি গুনাহগার হবেন না সওয়াবের ভাগী হবেন? আপনি কি জান্নাতের মালিক হবেন না জাহান্নামের মালিক হবেন? আজকে যারাই ফতোয়া দিয়ে
বাবার জন্য মায়ের জন্য ইসালে সবকে বন্ধ করছে, ওয়াল্লাহি এরা ইন্তেকালের পরে কোনো কুকুরও তাদের জন্য দোয়া করবে না। কি বলেন ঠিক কিনা? আজকে দোয়া বন্ধ করেছো, পৃথিবীর আদালতে তোমার বিচার হবে, আল্লাহর আদালতে বিচার হবে। তুমি কি জানো পৃথিবীর সব জায়গার নেট বন্ধ হয়ে যায়? পৃথিবী মানুষ মারা যাওয়ার পরে কোনো নেট নাই, তার সাথে যোগাযোগ বন্ধ, ছেলে মেয়ে স্ত্রী বৈজন সব দরজা বন্ধ, কিন্তু একটা জায়গার নেট সব সময় খোলা থাকে, এক জায়গার নেট সব সময় চালু। বলবেন হুজুর নিজ থেকে বানায়া বলছেন? না, আমি বানায়া বলি নাই। আসেন আপনি, আল্লাহর হাবিব বলছেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাফফিস। যখন মানুষ মারা যায়, ওই মানুষটা সাগরে যদি একটা ট্রলার ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, যেরকম মানুষগুলি বাঁচার জন্য হাহাকার করে, ঠিক তদ্রূপভাবে ওই মানুষটাও লঞ্চ ডুবে গেছে এরকম হাহাকার করে। মৃত্যু মানুষটাও আল্লাহর কাছে কান্নাকাটি করে, সন্তানের জন্য কাছে আফসোস করে, বাবা একটু দোয়া করো, আমি বিপদে পড়ে আছি, মুসিবতে আছি, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আমার উপরে শাস্তি হচ্ছে, তোমরা কি একটু দোয়া করবে না? এই খালি আফসোস করতেছে। আল্লাহ নবী বললেন ওই মুহূর্তে তানতাজিরু দাওয়াতাম মিন আখিন আও আবিন আও সাদীকিন আও উম্মিন, যখন সে অপেক্ষায় থাকে কখন তার বাবা তার জন্য দোয়া করবে, মা দোয়া করবে, ছেলে দোয়া করবে, বন্ধু দোয়া করবে, আত্মীয় স্বজন দোয়া করবে। আল্লাহর হাবিব বলেন দোয়াটা করতে দেরি হয়, তার কবরের সাথে সাথে পৌঁছে যায়। একটা জায়গা এক্সপ্রেস নেটওয়ার্ক 5G সাথে সাথে কালেকশন, আপনি এখানে বসে ওয়াইসিয়া দরবারে বসে দোয়া করবেন। আজকে ইমামুত তরিকত আমাদেরকে দেখতেছেন, সেই জান্নাতুল বাকি থেকে আজকে আমাদেরকে আল্লাহর ওলি আমাদেরকে দেখতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সেই চেহারা, সেই অবস্থানটা যদি চক্ষু থাকে এখানে বসে আপনি দেখতে পারবেন। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদেরকে এই পাওয়ার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে বলেন? আরো জোরে বলেন না কে? কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? সিররুল আসরার নামক কিতাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এত সুন্দর করে যে আমার যদি কোনো একটা মুরিদ থাকে, ওয়ালাউ আনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লাসাতারতুহা ওয়া লিকুল্লি ওয়ালিয়্যিন কাদামুন লাহু ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমার একটা মুরিদ পূর্ব প্রান্তে থাকে আর একটা পশ্চিম প্রান্তে থাকে, আর রাতের বেলা সুলকানির কারণে যদি হাঁটুর উপরে কাপড়টা চলে আসে, আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দিয়েছে, আমি সেখান থেকে তার কাপড়টা আমি সুন্দর করে ঠিক করে দিতে পারি। ইন্তেকালের পরে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরে, দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে, দুনিয়ায় জীবিত থাকতে তার পাওয়ার যতটুকু থাকে, ইন্তেকালের পরে তাদের পাওয়ার 70 গুণ বেশি বেড়ে যায়। এবং কোন কিতাবে লিখেছে 100 গুণ তাদের পাওয়ার বেড়ে যায়। তখন আশিক যেই জায়গায় বসে তাকে ডাক দেয় সেই জায়গায় গিয়ে হাজির হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় আপনাদের কথাগুলি? এই আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন না কে দিয়েছে? এই ক্ষমতাটুকু নিয়ে তারা বেঁচে আছে। এই জন্য আপনাদেরকে বলবো দোয়া, যে আপনি মায়ুস নহু আহলে জমি আপনি খাতা সে তকদীর বদল জাতি হে মুদতার কি দোয়া সে। এই পৃথিবীর মধ্যে কোন জিনিসের দ্বারা ভাগ্যের পরিবর্তন হয় না, কোন জিনিসের দ্বারা বিপদ আপদ দূর হয় না, কোন জিনিসের দ্বারা এই পৃথিবীর মধ্যে মানুষ মুসিবত থেকে বাঁচতে পারে না। একটা জিনিসের দ্বারা বাঁচতে পারে, সেটা হলো দোয়া। এটা হলো দোয়া। আজকে আপনি দোয়াকে বন্ধ করা হচ্ছে। বেয়াদবগুলি করে দোয়া লাগবে না। আজকে আপনি দোয়া করবেন হাত উঁচু করে, চেয়ারম্যানের কাছে হাত পরে, এমপির কাছে হাত বাড়াতে পারে, এত লজ্জা হয় না। আল্লাহর কাছে হাত বাড়াতে এদের লজ্জা হয়। কি বলেন ঠিক না ঠিক? আমি বলবো চাবো কার কাছে? কবরের পাশে গিয়ে কার কাছে চাবো? না মাজারের কাছে আমরা চাই, না কোনো কবরের কাছে চাই? কার কাছে? জোরে বলেন না কেন? কার কাছে? আমাদের দেশে কিছু বদ অভ্যাস আছে, কিছু মানুষ আছে ইসলামটাকে কলুষিত করার জন্য কবরে গিয়ে সেজদায় পড়ে থাকে, মাথা ঠেকাইয়া বসে থাকে, তারপরে গিয়ে সেখানে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। এইটা কি জায়েজ আছে বলেন? আসতে বললেন কেন? জায়েজ আছে। যদি কোনো মানুষ কাউকে সেজদা করার অধিকার থাকতো, আল্লাহর হাবিব বলেছেন লাউ কুনতু আমিরান, আমি যদি নির্দেশ দিতাম কোন নারীকে সেজদা করার জন্য, তাহলে বলতাম সমস্ত নারীরা তোমরা স্বামীদের পায়ে সেজদা করতে থাকো। সেজদা করা কি যাবে?
কিন্তু এই সেজদার নামে একজনের শিরক বলে আমাদেরকে দূরে সরাই দিয়া কবর জিয়ারত কাজকে শিরক বলা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? কবর জিয়ারত করা কি শিরক? কবর জিয়ারত করা সুন্নতে রাসূল। কি বলেন ঠিক কিনা? আমার নবী নিজে কবর জিয়ারত করেছেন, শুধু কবর জিয়ারতই করেন নাই, আল্লাহ নবী কবরের পাশে গিয়ে হাত উঁচু করে দোয়া করেছেন। হাত উঁচু করে দোয়াই করেন নাই, কবরের পাশে গিয়ে কান্নাকাটি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে শায়েখ নামের কলঙ্ক কয়েকটা বেয়াদব ইউটিউবে বসে বসে আর কোনো কাম পায় না। রাসূল নাকি কোনোদিন কবরের পাশে গিয়ে কোনো দোয়া পড়ে নাই। সেখানে কি বসা ছিল রাসূল? সেখানে গিয়ে কি করছে বলেন? অথচ হাদিস শরীফের মধ্যে আসছে কোনো সন্তান যদি বাপমার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে আর যদি চোখের পানিটাই নরম জায়গাটাই চলে আসে, আসতে দেরি হয়, তার বাপমার কবরে আযাব বন্ধ হতে দেরি হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর রাসূল কি কাঁদছেন? দেখেন আপনি মুসলিম শরীফের হাদিস, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি বাকাত ওয়া মান হাওলা। আল্লাহর নবী তার বাপমার কবরের পাশে গিয়ে কান্নাকাটি করেছে, কান্না ভেজা অবস্থায় কাঁদতেছিলেন। ওই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আল্লাহর নবীর কান্না দেখে সকলে কাঁদতেছিল। রাসূলের দিকে তাকিয়ে বললেন, হুজুর এখানে কাঁদলেন কেন? অন্য কোনো জায়গায় তো কাঁদতে দেখি না। এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল যদি বাপমার কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করতে পারে, আমরা কি দোয়া করতে পারি কি পারি না? কেউ যদি এটাকে বেদাত বলে, এটাকে আমরা মানবো? আসতে বললেন কেন? মানা যাবে। আজকে কবর জিয়ারত যত বেশি করবে, রাসূল বলছেন তুমি কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরু আল মাউতা, তোমার মৃত্যুর কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য যখনই কবর দেখবেন, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি জান্নাতের খুশখবরি সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি যখন জান্নাতের কথা শুনতাম কখনো তিনি আফসোস করে বলতেন না, জাহান্নামের কথা শুনলেও তিনি কাঁদতেন না, কিন্তু কোনো কবর দেখার পরে যেখানে যাইতেন তার কান্না শুরু হয়ে যেত। ইয়াবুল্লু লিহিয়াতাহু, তার দাড়ি বেয়ে বেয়ে পানিগুলি পড়তে থাকতো, এত জোরে জোরে কাঁদতেন। হঠাৎ করে সাহাবীরা প্রশ্ন করলেন, ভাই উসমান, তোমাকে তো জাহান্নামের কথা বললেও কাঁদতে দেখি না, কবর দেখে তুমি কেন কাঁদতে থাকো, একটু বলো তো দেখি। সাথে সাথে তিনি বললেন, শোনো, এই যে কবরটা আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরা, এই কবরটা হলো পরকালের প্রথম মঞ্জিল। এই জায়গায় যদি আমি ধরা খেয়ে যাই, সব জায়গায় আমি ধরা খেয়ে যাব। আমি উসমান তো জানি না এই কবর থেকে আমি বাঁচতে পারবো কি পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আমরা কাঁদতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? এজন্য আপনাদের খেদমতে বলবো, আজকে যে সমস্ত শায়েখরা বলে কবর জিয়ারত করা যাবে না, মুনাজাত করা যাবে না, আজকে ইসালে সওয়াব করা যাবে না, আজকে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার জমিনে এই বেয়াদবদের ঠাঁই হবে না। কি বলেন ঠিক কিনা? আজকে ওয়াইসিয়া দরবার শরীফ থেকে একটাই ফতোয়া, একটাই স্লোগান, এই দেশে কবর জিয়ারত চলবে, দোয়া চলবে। আজকে আমরা ইসালে সওয়াব চলবে। আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করব, দাঁড়িয়ে সালাম ধরব, কিয়াম করব। কি বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে নবীকে হায়াতুন নবী মানতে রাজি আছি কি নাই? আরো জোরে বলেন, মানবো কি মানবো না? আজকে এই জন্য আপনাদেরকে যদি দলিল দেই, সারা রাত দলিল চলবে। কত দলিল আপনি নিবেন? কত দলিল নিবেন? এই জন্য আপনাদের খেদমতে বলবো, শয়তানের দলিল লাগে 100, আর ইমানদারের কোনো দলিলের প্রয়োজন হয় না। বিনা দলিলে আল্লাহ এক। কথা বলেন না কেন? আজকে যারা কথায় কথায় দলিল খুঁজে, দলিল দাও, এটা কোন হাদিসে আছে, কোন হাদিসে আছে? আপনি বলবো যে তোমার হাদিস, তুমি যেই বলতেছো কোন হাদিসে পেয়েছো বলো। আজকে তুমি নাম রাখছো, কি নাম কি জানেন? সুন্দর করে নামকরণ করে আমরা আহলে হাদিস। একটা হাদিস দিয়ে দলিল দাও, রাসূল তোমাকে বলছে আহলে হাদিস হইতে। একটা হাদিস দিয়ে রাসূলের জীবনে কোন সাহাবী, কোন তাবী, কোন ব্যক্তি বলছে যে তুমি আহলে হাদিস হও। আজ পর্যন্ত চ্যালেঞ্জ ছড়ে দিয়ে গেলাম আপনাদের কাছে, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। কোনো আলেম বলতে পারবে না রাসূল আহলে হাদিস হইতে বলছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত,
আমাদেরকে রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মান তামাসসাকা বিসুন্নতি, তোমরা আহলে সুন্নাত হও, তোমরা আহলে সুন্নাত হও, আহলে সুন্নাত হও। আহলে হাদিস হইতে বলে নাই, এই আহলে হাদিস নামটাই হলো ইহুদিদের থেকে আমদানি করা। এই কথা কি বুঝতে পেরেছেন? কাদের থেকে? আরো জোরে বলেন কাদের থেকে? ইহুদিদের থেকে আমদানি করা। যখন আহলে হাদিস বললে সমাজে জায়গা পায় না, তখন বলে আমরা আহলে কোরআন। আহলে কোরআন নামকরণ করে যখন জায়গা পায় না, তখন আমরা কয় সালাফি। যখন সালাফি বলে জায়গা পায় না, তখন বলতে চাই কি জানেন? আমরা লা মাযহাবি, আমরা মাযহাব মানি না। এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে থাকে। এই সমস্ত শয়তানদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি বলেন, ঠিক কিনা? আজকে যদি তুমি হাদিস না মানো, তুমি যদি আজকে সব হাদিস মানতে হয়, আপনি বলেন তো দেখি, আল্লাহর হাবিব যত জীবনে হাদিস বলছেন, সব হাদিসগুলিকে আমরা মানতে পারবো? কথা বলেন না কেন? যেটা আমরা আমল করব এবং আল্লাহর নবী করেছেন, আমাদের জন্য করতে বলেছেন, এটা হলো সুন্নত, এটা হাদিস না। সমস্ত হাদিস সুন্নত না, সমস্ত সুন্নত হাদিস। কি কথা কি বুঝাইতে পারছি? একটু মাথার মধ্যে নিবেন। এই জন্য যারা আহলে হাদিস দাবি করে, তাদেরকে বলবো, বলো তো দেখি, আল্লাহর নবী তিনি 13টা বিয়ে করছেন, তাইলে কি আপনি 13টা বিয়ে করবেন? 11টা বিয়ে করবেন? তাহলে হাদিসের মধ্যে আসছে রাসূল সম্মানিত হাজিরিন, রাসূল বলছেন একসাথে লাগাতার রাসূল রোজা রাখছেন, যাকে সওমে বিসাল বলা হয়। দিনেও রোজা রাখতেন, রাত্রেও রোজা রাখতেন, কোনোদিন খাইতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন রাসূলের সাথে রোজা রাখার জন্য 3 দিন একসাথে রোজা রাখলেন। 3 দিন পরে আর মসজিদে যাইতে পারেন না, ঢইলা পড়ে যাইতেছে। রাসূল বললেন, ওমর কি ব্যাপার, তুমি দুর্বল হয়ে গেলে কেন? হুজুর আপনি যেরকম রোজা রাখছেন আমি এরকম রোজা রাখতেছি। রাসূল খুব রাগ করে বললেন, তোমাকে কে বলছে? এটা তো আমার জন্য, এটা তোমার জন্য না। হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ান আর পান করান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি যদি হাদিস এটা, তাহলে এই হাদিসটার উপরে কি আপনি আমল করতে পারবেন? কথা বলেন না কেন? পারা যাবে? তাইলে সমস্ত হাদিসের উপরে আমল করা যাবে না, সমস্ত সুন্নতের উপরে আমল করতে হবে। এই জন্য আমরা যা বলবো, আমিন জোরে বলাটা এটা হাদিস, কিন্তু আমিন আস্তে বলা এটা হলো সুন্নত। কি কথা কি বুঝতে পারছেন? হাত বারবার নাড়ানোটা এটা হাদিস, আর হাত আপনার একবার উঠানোটা এটা হলো সুন্নত। দ্বিতীয় নম্বরে হাত বুকে বাঁধা এটা হাদিস, আর হাত নাভির নিচে বাঁধা এটা হলো সুন্নত। কি কথা কি বুঝাইতে পারছি? আপনি কি হাদিসের উপর আমল করবেন না সুন্নতের উপর আমল করবেন? কথা বলেন না কেন? তাহলে আমার পরিচয়, আমার সবচেয়ে বড় আদর্শ, আমার জীবনের সবচেয়ে বড় কথা হলো একটাই, আমাদের পরিচয় এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কি বলেন, ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? এই পরিচয় নিয়ে আমরা এই ওয়াইসিয়া দরবার শরীফ থেকে আজকে স্লোগান দিতে চাই, আমরা বেঁচে থাকতে রাজি আছি কি নাই? কে কে রাজি আছে হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াইসিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাত যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আর একটু জেনে বলেন আমিন। আমি সকলের কাছে আজকে শেষ মুহূর্তে অনুরোধের সাথেই বলবো, আজকে যারা এখানে বসা আছেন, আজকে এই দরবারের গণিরসীন বর্তমান যিনি আমাদের সকলের রাহবর হিসাবে দায়িত্ব পালন করছেন, সারা দিন রাত 24টা ঘন্টা এই দরবার যিনি ফিকির করছেন, চিন্তা করছেন, আজকে আমাদের পাশেই বসা আছেন জনাব আলহাজ মাওলানা মাসুদ আহমদি আল বুরহানি আল ওয়াইসি, আজকে আমাদের পাশে বসা আছেন। আমরা এই মানুষগুলি যিনি ছিলেন জান্নাতুল বাকির বাসিন্দা, সেখান থেকে ফয়েজ আসছে। কি বলেন, ঠিক কিনা? যার চেহারাটা দেখতে হুবহুব নমুনায় আজকে আমাদের পীর মুর্শিদের নমুনায়। কি বলেন, ঠিক না? ঠিক। অবিকল অবিকৃত অবস্থায় কোনো জায়গায় দাঁড় করালে দ্বিতীয় আরেকটা প্রমাণ করার সুযোগ নাই। কি বলেন, ঠিক না? ঠিক। এতেই তো আল্লাহ তার যোগ্যতা, অভিজ্ঞতা সব কিছু যেটা আমি মনে করি তার ভিতরে আল্লাহ দান করেছেন। আপনারা যারা এখানে বসা আছেন, সব কিছুর ঊর্ধ্বে থেকে
দরবারের ক্ষেত্রে আমাদের কোনো ভাগাভাগি নাই, সুন্নিয়তের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে এই সুন্নিয়তের এই দরবারকে যত বাধা হোক না কেন সব মোকাবেলা করে এই দরবারকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাজি আছি কি নাই? কে কে রাজি আছে হাত ছোট করে দেখান। এই গভীর রাত্রিতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াইসিয়া দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলের কাছে দোয়া চেয়ে আছে দরবারের যিনি দায়িত্ব পালন করছেন গদিনিশীন আজকে আমাদের আমির আলা, আজকে তার কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই দয়া করে রজা সমিতি থেকে পক্ষ করে দাঁড়িয়ে আমরা সংক্ষিপ্ত সালাত আমাদের কার্যক্রম শেষ করব। সকলেই অনুগ্রহ করে রজা সমিতির পক্ষ দাঁড়াই। হাবিবে তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে।